ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমরা এসএলএসটি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি যে 2016 সালে হয়েছিল, যেটা এক্সাম হতে চলেছে তার বিষয়ে। এবং তোমরা হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছো যে কি হবে, নতুন ছেলেরা, ফ্রেশ ছেলেরা কি বসতে পারবে, যারা 16 সাল থেকে 25 সালের মধ্যে 24 সালের মধ্যে যারা বিএড কমপ্লিট করেছে ওরা বসতে পারবে কি পারবে না, সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটা। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সবাই কিন্তু নিজের নিজের মতবাদ রাখছে, কিন্তু কেউ রিয়েল সত্যিটা বলতে পারবে না। তো সেই বিষয়ে ডিটেলসটা নিয়ে আলোচনা করব। কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশান আসবে এবং কেমন করে গ্রুপ ডি, গ্রুপ সি এবং এসএলএসটি যে কোনো সাবজেক্ট পাস করবে, তো সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে। এবং তুমি যদি ওই 16 সালের পরীক্ষা দিয়েছিলে তাহলে তো তুমি দিতে পারছোই, এবং 24 সাল এর মধ্যে যদি পরে যদি তোমার বিএড কমপ্লিট হয় বা যে কিছু কমপ্লিট হয় তারপরে তুমি যদি দিতে পারবে কি পাবে না সেটা নিয়েও আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা আজকে কি আলোচনা করব, যে এই এসএলএসটি নোটিফিকেশান কোন মাসে বের হবে, যেটা তোমরা এবার শুনেছো যে 31শে মে এর মধ্যে দিয়ে দিবে। তো এটা হতেও পারে, কি হবে না হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোন মাসে পরীক্ষা হবে এবং একগুচ্ছ রদবদলও হয়েছে, অনেক কিছু রদবদল হতে চলেছে, এখন অফিসিয়াল নোটিফিকেশান না, বাট পেপারে আমি তোমাদেরকে দেখাবো, পেপারে কিন্তু অনেক নোটিফিকেশান রদবদলের বেরিয়ে গেছে। এবং নতুনরা কি বসতে পারবে পরীক্ষায়, এটা নিয়ে আজকে আলোচনা। আর গ্রুপ সি, গ্রুপ ডিতে কীভাবে পাস করতে হবে সেটাও আমি বলবো। দেখো, তো চলো, এই যে রদবদলের কথাটা বলছি, রদবদলের 2-3টা কালকে পেপারে বেরিয়েছে, দেখতে পাচ্ছ যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় একাধিক বদলের সম্ভব না। এটা এখনও 100% নয়, এখনও বলা যাবে না। এখন এই যে জাজমেন্টটা যে দিয়েছে না, তো যে কেউ দেখছি জাজমেন্ট পড়ে শুনিয়ে দিচ্ছেন। জাজমেন্টটা পড়ে শুনিয়ে দিয়ে যদি এতটাই ইজি হতো না, তাহলে এত মতবিরোধের থাকতো না। কোথাও কেউ বলছে ফ্রেশ রিক্রুটমেন্ট আলাদা জিনিস, নিউ রিক্রুটমেন্ট আলাদা জিনিস, তাহলে জিনিসটা কি সেটাকে বলতে পারছে না, কিন্তু দুটো জিনিস আলাদা বলে। তো এটা কেউ জানে না, আমিও তোমাদেরকে বলতে পারবো না। তো দুটোর মধ্যে তো একটাই হবে, যে নতুনরা বসতে পারবে, নাহলে পারবে না। দুটোর মধ্যে একটা, যারা বলবে যে আমি বলেছিলাম দিতে পারবে, আমার কথাটাই হলো, কে বলবে যে না আমি বলিনি দিতে পারবে, আমার কথাটাই হলো। তো এটা ডিপেন্ড করবে যে কিছু 50% চান্স, তার জন্য যে কেউ একটা বলে দিচ্ছে। তো অনেক কিছু বিষয় রয়েছে, যদি বিষয়গুলো আলোচনা করা যায়, বলছি তোমাদেরকে কি বিষয়ের উপরে বলছি আমি। তো একক শিক্ষা এটা বদল হতে পারে, ঠিক আছে, এটাও যে 100% এটা না, এটা বদল হতে পারে। যে মিলবে উত্তরপত্রের কার্বন কপি, এটা আজকাল পর্ষদ সবকিছু করছে, এমনকি প্রাইমারিও করছে, তো এটা এইটুকু স্বচ্ছতার জন্য করতেই পারে, ঠিক আছে। আর আশা করি এটা করবে, এটা নতুন কথা নয়, এটা স্বাভাবিক। তারপরে নিয়োগের স্বচ্ছতা ফেরাতে বদল আনা হতে পারে, কারণ ওই একই জিনিস বিভিন্ন পেপারে বেরিয়েছে। তো চেঞ্জেস কিছু একটা হতে পারে, সম্ভব না, পসিবিলিটি, ঠিক আছে। এবার কথা হলো যে কি করে, এই যে তোমরা বলছো নিউ রিক্রুটমেন্ট, ফ্রেশ রিক্রুটমেন্ট দুটোই দেওয়া রয়েছে। তোমরা দেখেছো এই কদিন আগে যে জাজমেন্টটাকে একটু চেঞ্জ করেছে। কেন চেঞ্জ করেছে? যে পর্ষদ গিয়ে রিকোয়েস্ট করেছিল যে আমাদের শিক্ষা কাঠামোটা ভেঙে যাবে, তার জন্য ওই টিচারদেরকে নিয়ে চালাতে দিন কিছুদিন। এই কিছুদিনটা দেখছে সুপ্রিম কোর্ট দেখছে যে সত্যি এটা হতে পারে, তার জন্য ওরা বলে দিয়েছে ঠিক আছে, যারা চিহ্নিত হয়নি তারা যেতে পারে, কিন্তু যারা চিহ্নিত হয়েছে তারা যেতে পারবে না, এবং গ্রুপ ডি, গ্রুপ সিও যেতে পারবে না। কেন? কারণ তোমাদের আমি বলেছিলাম গ্রুপ ডি, গ্রুপ সিতে প্রচুর চুরি হয়েছে, আমি নিজের মার্কসও বলেছিলাম, তোমরা বুঝতে পেরেছিলে যে প্রচুর হয়েছে, গ্রুপ ডি, গ্রুপ সিতে প্রচুর চুরি হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে, সেটাও তোমরা মানতে পেরেছো, ঠিক আছে। এবার কথা হলো যে তার জন্য ওরা অলরেডি চাকরিটা ওদের বহাল হলো এখন, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত ওদের থাকবে, তারপরে চলে যাবে। এটা এইটুকু তোমরা জাজমেন্ট সবাই জানো, এইটুকু সবাই ঠিকঠাক। কিন্তু তারপরে যে বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট আর নিউ রিক্রুটমেন্ট, দেখো একটা জিনিস ভাবো, যদি একটা আমি ক্লোজ বলছি তোমাকে, তো ধরে নাও যদি নতুনরা বসতো বা নতুন ফ্রেশভাবে যেটা রিক্রুটমেন্ট হওয়ার উচিত, যে বয়সটা হওয়া উচিত, তো সেটাই তো হওয়া উচিত না, তাহলে কি করে বাড়ানো হলো? বা আরেকটা জিনিস, আরেকটা ক্লজে আমি যাচ্ছি, যে মনে করো তোমাদের মেন কথা, যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায়টা ছিল সেটাকে বহাল রেখেছে, এটা তোমরা সবাই জানো। তো হাইকোর্ট কি চেয়েছিল? হাইকোর্ট যে রায়টা যেটা চেয়েছিল সেটাই। তাহলে হাইকোর্ট কি চেয়েছিল? হাইকোর্টের জাজমেন্টে ছিল যে নতুন করে করতে হবে, যারা বসেছিল তারাই দিতে পারবে। ওরাও কিন্তু ক্লিয়ার না ওখানে। তাহলে যদি ওই রেসপেক্টটা দেখি, তাহলে কিন্তু নতুন ছেলেটা পাচ্ছে না। আবার কিছু কিছু রেসপেক্টেবল যদি বলা যাবে যে না, নতুন ছেলেরাও পাচ্ছে। তো দুটোই কন্ট্রোভার্সি, এমনকি কমিশন নিজেও বলতে পারছে না। বলেছিল না প্রথম দিন
যে আমরা আইনি ভাষায় পড়বো, ওটা দেখবো কি বলছে। তো ওই পর্ষদরা আইনি ভাষায় পড়ে বুঝতে এখনো পারেনি। আর কিছু কিছু ইউটিউব চ্যানেল তো বলছে যে নতুন পাবে, নতুন পাবে না। তো আমিও বলতে পারবো না যে নতুন হবে কি হবে না। হতেই পারে নতুনটা বসতে পারবে, নাও হতে পারে, ঠিক আছে। তো এবার কথা হলো যে পড়াশোনা যখন করতে হবে তো করে যাও, কি আছে। কিন্তু যারা আগের আছো, যারা 16 সালে পরীক্ষায় বসেছিলে, তারা কিন্তু ছাড়বে না, কারণ তোমাদের সব থেকে বেশি সুযোগ আছে। যদি যারা পরীক্ষায় বসেছিলে, যদি নতুনরা না বসতে পারে, তুমি ইমাজিন করো কাট অফটা কত কম থাকবে। কারণ নতুন ছেলেরা বসতে পারবে না, যদি না পারে তাহলে তোমার কাছে কাট অফটা অনেক কম হয়ে যাবে। কারণ ওই বছরের ছেলেরা, তুমি হয়তো পড়াশোনা করছো, ওরা কিন্তু পড়াশোনা করছে না। তো তার জন্য বলবো যে পড়াশোনাটাকে চালিয়ে যাও। আমি বেশি জাজমেন্ট নিয়ে বেশি ঘাটাবো না, পড়ে শোনাবো না, কারণ জাজমেন্ট অতটা মানে আইনি প্রক্রিয়া, সবাই আমাদের হয়তো ইংলিশ বুঝতে পারলেও ভিতরের যে মিনিং ইনারটা আমাদের অতটা বুঝতে পারি না আমরা। তো তার জন্যই কিন্তু কি বলে যেন ওটা নিয়ে বেশি ঘাটানো উচিত নয়। তোমাদের যত দিন যাবে ক্লিয়ার হয়ে যাবে, কারণ একটা ডেট তো দিয়েছে যে 31শে এই এপ্রিলের মধ্যে, আমাদের যে এই মেয়ের মধ্যে, 31 মেয়ের মধ্যে যে নোটিফিকেশনটা বের হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এইটুকু গ্যারান্টি যে 31 মে যাবে না, তোমরা ধরে রাখো এই 15 মেয়ের কাছাকাছি একটা আমি পসিবিলিটি ডেট দিলাম যে 15 মেয়ের মধ্যে তোমরা নোটিফিকেশনটা দেখতে পেয়ে যাবে। এবং এক্সামটা কবে হবে? এর এক্সামটা, কারণ এক্সামটা হতে গিয়ে একটা প্রসেস, কারণ ওকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে কমপ্লিট করাতে হবে। তার জন্য কিন্তু এক্সামটা হবে কিন্তু আগস্ট মাসের দিকে, টার্গেট যেটা ওদের যে আগস্টের দিকে কিন্তু এক্সামটা। যদি মে মাসের 15 তারিখের মধ্যে নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে প্রবল, আর যদি না আসে তাহলে কয়েকদিনের মধ্যে চলে আসবে। বাট আমি বলবো 15 তারিখে ওই দিক যাবে না। আর আগস্টে ওরা টার্গেট থাকবে যে আগস্টের মধ্যে আমরা আগস্টে পরীক্ষাটা নেব। তো ওই হিসাবে আগস্টকে পরীক্ষাকে মাথায় রেখে তোমরা নিজেরা আগাও। যারা SLST 9, 10, 11, 12-এর জন্য পড়াশোনা করছো, তা আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন স্যাররা যারা বিভিন্ন জায়গায় কর্মরত, সে কলেজের প্রফেসর হোক, বিভিন্ন মানে অনেকদিন থেকে পড়াচ্ছে, আমি তাদেরকে নিচ্ছি। তোমাদের মধ্যেও যদি কেউ থাকে যে টিচার পড়াতে চাই, আমার সঙ্গে যোগাযোগ করতে বলবে। তাহলে বিভিন্ন সাবজেক্টেরই আমাদের প্ল্যাটফর্মে ক্লাস শুরু হচ্ছে 9, 10, 11, 12-এর জন্য। আর গ্রুপ ডি, গ্রুপ সির জন্য তো সেটা আমি করছি, সেটা তোমরা দেখতে পেয়েছো এবং অনেকজনই অ্যাডমিশন হয়ে গেছো। তো যারা অ্যাডমিশন হয়ে গেছো, কারণ আমাদের 1 মে থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। এই 1 মে থেকে যখন আমাদের ক্লাস শুরু হচ্ছে, তো এখনও গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট হয়নি। তোমরা যারা টাকা পেমেন্ট করে দিচ্ছ, তারা তো একটা গ্রুপে, অ্যাপের মধ্যে গ্রুপ তৈরি হয়েই গেছে অলরেডি, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে করিনি, কারণ ক্লাস শুরুর আগে করে দেবো। তো এই ব্যাচটা সম্বন্ধে আমি তোমাদেরকে আলোচনা করে দিই, যারা গ্রুপ ডি, গ্রুপ সির জন্য। এবং এই ব্যাচটা যারা পুরাতন, আমি বলবো না যে নতুন এখন অ্যাডমিশন নাও, কারণটা হচ্ছে তোমরা ওয়েট করে যাও, দেখো যে তোমরা বসতে পারছো কি পারছো না। আর যারা 16 সালে পরীক্ষা দিয়েছিলে, তাদের কাছে আমি বলবো এটা তোমরা পাখির চোখ করো। কারণটা হচ্ছে এই বছর কিন্তু অনেক কাট অফটা তুলনামূলক কম যাবে যদি ফ্রেশরা না বসে, নতুনরা না বসে। তো আমাদের যে আমরা কোর্সটা লঞ্চ করেছি, এবং এখানে আমরা অনেক ভালো অ্যান্সার, পজিটিভ অ্যান্সার পাচ্ছি, প্রচুর ছেলে অ্যাডমিশন হয়েছে। তো যারা এখন করেনি, কারণ এখন টাকাটা কম রয়েছে, কিছুদিন পরে টাকাটা বাড়বে। তো দেখো এখানে কি আছে আমাদের গ্রুপ সিতে, যেমন গ্রুপ সিতে আমাদের সিলেবাসটা জিকে আছে, ইংলিশ আছে, সিএ জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং ম্যাথ আছে। এই 15-4 60 নাম্বার 1 ঘন্টা। কিন্তু গ্রুপ ডিতে 45 মার্ক, সেটাতে আমাদের এটা নেই, ইংলিশটা নেই। তো এই হিসাবে এখানে 45 মার্কস আর এখানে 60 মার্কস, এটা হচ্ছে তার সিলেবাস। এবং আমরা এটাকে নতুন ব্যাচ হিসাবে শুরু করেছি, ঠিক আছে। এবং এখানে ভ্যালিডিটি 4 মাস দেওয়া রয়েছে। তো দেখো এটা 4 মাস না, এটা ধরে নাও যে 4 মাসের মধ্যে পরীক্ষা হলো না, 6 মাসের মধ্যে পরীক্ষা হলো, তো তোমাদের 6 মাসও হয়ে যাবে, ওটা সমস্যা নেই। বাট দেখা গেল যে 2025-এর পরে 26-এ চলে গেল, সেটা যাবে না। আমি 2025-এর মধ্যেই যদি পরীক্ষা হয়, তাহলে তোমাদের 4 মাস বলে কথা নয়, তোমাদের এটা আপনার পরীক্ষা হয়ে যাবে। বাট 26 পর্যন্ত না, 26-এর মধ্যে পরীক্ষা হলে আমি ব্যাচটাকে কন্টিনিউ করাতে পারবো, ঠিক আছে। এবং এটাতে কি হবে, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড কোথায় পাবে, অ্যাপের মধ্যে পাবে। এবং রেগুলার মক টেস্ট ক্লাস, মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ঠিক আছে, এবং ফুল মক টেস্ট, এবং এর PDF নোট এবং PDF সবই পেয়ে যাবে মাত্র 499 টাকা। দেখো টিচারদেরকে দিতে হয়, প্ল্যাটফর্ম চার্জ রয়েছে। এই 499 টাকা যদি আজকে এখন কেউ পেমেন্ট করো, তাহলে আমাকে ফোন করে পেমেন্ট করবে, কারণ 499 টাকা পেমেন্ট করতে গেলে একটা চার্জ নেই, 33 ধরে নাও 33 টাকা চার্জ নেই। তাহলে আমাকে ফোন করবে, আমাকে ফোন করলে আমি একটা টেকনিক বার্তাবো যে তোমাদের এই 33 টাকাটা বেঁচে যাবে, শুধু 499 টাকা পেমেন্ট করলেই হবে। তো পেমেন্ট করার আগে আমাকে জানাবে যারা করবে। এবং এটা যদি এই 1 মে পর কেউ যদি আমাকে বলো স্যার এই রেটে দাও, আমি দিতে পারবো না,
কারণ ফার্স্ট মের পর সেটা কিন্তু বেড়ে যাবে, সে কত 999 হবে, 899 হতে পারে। তোমরা বিপিএসসিতে দেখেছো যে বিপিএসসিতে আমি কিভাবে ধরে ধরে একদিক থেকে পড়াই, তার জন্য বিপিএসসির আজকে আমার কাছে কত স্টুডেন্ট পড়ে। তো এইটুকু মনে রাখবে, বিপিএসসি আমি শুরু করেছিলাম 599 থেকে, এটা শুরু করছি 499, বিপিএসসি আজকে 999। তো এইটুকু মাথায় রাখবে, কারণ এটা বাড়বে, এটা গ্যারান্টি। যারা যারা এখনো করনি, আমি বলবো করে নাও। যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডিতে পরীক্ষায় বসেছিলে কখন, 16 সালে, তুমি কতটা তোমার লেভেল, তুমি অঙ্ক পারো না, তুমি ইংলিশ পারো না, তুমি জিকে পারো না, তুমি যে কি মানে কিছুই পারো না, সেটার দায়িত্ব আমার। কি পারো না সেটা নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু আমি যখন করাবো তখন যদি তুমি না করো, সেটা আমার প্রবলেম। তো তার জন্য বলছি যে যদি মনে হয়, এবং এটা উইকলি আমাদের 2টো ক্লাস হবে, এবং আমাদের ডেমো ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। চাপের আগেই বলেছিলাম, কিন্তু চাপের জন্য পারিনি, আজকেই দিতে চাইছি, দেখি কি হচ্ছে। তো এই তোমাদের ইনি ইংলিশ পড়াবে, বাদ বাকিটা আমি দেখবো, ঠিক আছে। এবং আমার ক্লাস তোমরা সবাই করেছো, তোমরা বুঝতে পারো আমি কীভাবে পড়াই। আমার পড়ার ডিটেলস থাকে, কারণ একটা কোশ্চেন আলোচনা করলে তার যেন 10টা কোশ্চেনের উত্তর পাওয়া যায়, সেভাবে আমি আলোচনা করি, এবং তোমাদের ডেমো দিচ্ছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, যে যারা গ্রুপ ডি গ্রুপ সি তারা এই ব্যাচটাতে নিতে পারো। আর যারা সাবজেক্টের, কোন সাবজেক্ট তুমি কমেন্টে জানাও, আমার এই সাবজেক্ট আমার ব্যাচ লাগবে, বা আমি এই সাবজেক্ট আমি এসএলএসটি দিচ্ছি 9, 10, 11, 12, তাহলে আমরা ওইভাবে টিচারদেরকে রিকমেন্ড করছি, এবং ব্যাচটা খুব তাড়াতাড়ি শুরু করব। থ্যাংক ইউ, আবার দেখা হবে, তোমরা পড়াশোনা করে যাও।